সালামু আলাইকুম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার থিওরি অফ সেটসের 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক এবং যত প্রকার সূত্রাবলী আছে এগুলো বোঝানোর পরে গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝাবো। অনেক কিছু বোঝার আছে। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা না টেনে ক্লাসগুলো দেখবেন, বুঝবেন না, এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। অধ্যায়ের নাম থিওরি অফ সেটস, বাংলা অর্থ সেট তত্ত্ব। কতগুলো নির্ধারিত বস্তু বা সংখ্যার সাজানো সমষ্টিকে সেট বলে। এখন এ অধ্যায়ের ম্যাথের সমাধান করার জন্য আমাদের যা জানতে হবে, সময় যাতে কম লাগে আমি আগেই লিখে রেখেছি। এখন এগুলো ব্যাখ্যা করে বোঝাবো, মনে রাখার উপায়টাও বলবো। তারপরে এক এক করে এই সকল ম্যাথের সমাধান ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব। এই অধ্যায় থেকে যে ম্যাথ পরীক্ষায় আসুক না কেন ওইটাই তোমরা পারবে ইনশাল্লাহ। তাহলে প্রথমে জানো, এই যে একটা চিহ্ন আছে ইউ এর মতো, এটা হচ্ছে ইউনিয়ন, সংযোগকারী। এটার কী কাজ আমরা অঙ্কের মধ্যে জানব। এই যে চিহ্নটা, এটা হচ্ছে ইন্টারসেকশন। এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে পূরক, এটাকে প্রাইমও বলা হয়, কমপ্লিমেন্টও বলা হয়। আর এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে ডেল্টা, পরস্পর বিয়োগ বোঝাতে এটা ব্যবহৃত হয়। এগুলোর ব্যবহার আমরা জানবো একটু পরে। আমাদের এ অধ্যায় থেকে দুই ধরনের ম্যাথ থাকতে পারে। একটার নাম আমি দিয়েছি দুইটা এলিমেন্ট বা দুইটা উপাদান নিয়ে, আরেকটার নাম আমি দিয়েছি 3 এলিমেন্ট বা 3টা উপাদান নিয়ে। এখন দুইটা এলিমেন্ট যেটা, আমরা এই সূত্রগুলো জানবো। নাম্বার অফ এ ইউনিয়ন বি যদি হয় তখন এটার সূত্র আমরা লিখতে পারি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন বি যদি হয় তখন সূত্রটা হচ্ছে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কথা হচ্ছে মনে রাখার উপায়টা কি? সূত্র তো অনেকগুলো আছে, আমি মনে রাখবো কিভাবে সেই উপায়টা তোমাদেরকে বলছি। ইউনিয়ন বি যেটা, এ এবং বি এটা আলাদা করে লিখলেন, মাইনাস করলেন এ ইন্টারসেকশন বি। আচ্ছা, পরে যেটা আছে নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন বি, দেখতে হবে কোনটার উপরে পূরক নেই। এই যে পূরক একটা চিহ্ন আছে, তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। এই যে পূরক একটা চিহ্ন আছে, এটা কিন্তু এর উপরে আছে, বির উপরে নেই। তো যেহেতু বির উপরে নেই ওইটাই আগে লিখতে হবে, নাম্বার অফ বি মাইনাস এ এবং বি ইন্টারসেকশন করে বিয়োগ করে দাও। দেখো পরেরটাই কিন্তু মিলে যাবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পূরক যদি হয়, কোনটার উপরে পূরক নেই? এর উপরে পূরক নেই, তাহলে ওইটাই আগে লিখো, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা মনে রাখার উপায় হয়ে গেল। যেমন প্রথমটায় বি এর উপরে পূরক নেই, এটাই আগে হয়েছে, তারপরে এ ইন্টারসেকশন বি একসাথে বিয়োগ করা হয়েছে। পরেরটায় এর উপরে পূরক নেই, ওইটাই আগে লেখা হয়েছে, পরে এ ইন্টারসেকশন বি বিয়োগ করা হয়েছে। এই তো মনে থাকবে। আচ্ছা, নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক যদি হয় তখন নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা মনে রাখতে হবে। কোনো কিছুর উপরে যদি পূরক থাকে তখন বুঝতে হবে যেটা ইউনিয়ন থেকে বিয়োগ করতে হবে। এখানে এর উপরে পূরক আছে, আমি এই কারণে এটা লিখেছি, এর উপরে পূরক আছে, তার মানে এটা ইউনিয়ন থেকে বিয়োগ হবে। যদি এরকম হয় এ ইন্টারসেকশন বি তার উপরে পূরক, এরকম যদি হয় তখন বুঝতে হবে এটা সম্পূর্ণ ইউনিয়ন থেকে বিয়োগ করতে হবে। যদি থাকে বি পূরক তখন এটা ইউনিয়ন থেকে বিয়োগ করতে হবে বিকে। ওকে, এটা গেল দুইটা উপাদান নিয়ে। এখন আসো 3টা উপাদান নিয়ে। 3টা উপাদানের ম্যাথের মধ্যে প্রশ্নে কোনোটি নয় যদি বোঝায়, প্রশ্নে কোনোটি নয় চাইলে তখন সূত্র হবে এটা,
নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার উপরে পূরক। এটার সূত্র হচ্ছে নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন নাম্বার অফ ইউনিয়ন যেরকম আছে এটা লেখা যায়, আলাদা করে এই অংশের আরও কিছু সূত্র আছে। কি সেটা? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি। এই এ বি সি আগে লিখলেন, তারপর বিয়োগ করতে হবে এ এবং বিকে একসাথে, এ ইন্টারসেকশন বি করে, এ এবং সিকে এ ইন্টারসেকশন সি, পরে বি এবং সিকে বি ইন্টারসেকশন সেটা বিয়োগ করা হলো, পরবর্তীতে তিনটাই শেষে যোগ করে নিতে হবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যোগ করা হয়েছে। মনে রাখার উপায়টা আমি আবারও বলি, নাম্বার অফ ইউনিয়ন এটা তো আগে লিখলেন, তো এই অংশের আবার এই সম্পূর্ণ সূত্রটা, ঠিক আছে? এ বি সি প্রথমে একবার একবার করে লেখা হলো, এখন বিয়োগ করতে হবে দুইটা করে, যেমন এ বি একবার আমি বিয়োগ করলাম তবে ইন্টারসেকশন করে এ ইন্টারসেকশন বি, এ এবং সি আমি আরেকবার বিয়োগ করলাম, পরে বি এবং সি আরেকবার বিয়োগ করলাম, আর তো দুইটা করে হবে না। আমরা যদি এটাকে দুইটা করে সাজাতে চাই, এ বি এ সি বি সি এই তিনবারই হবে, আর হবে না। হয়ে গেলে তিনটাকে এ বি সি ইন্টারসেকশন করে যোগ করতে হবে। আশা করছি আমার এই কথার মাধ্যমে এটা তোমাদের মনে থাকবে। তারপর আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো করব, হাতে কলমে আমি যেগুলো সমাধান তোমাদের বোঝাবো, সবাই বুঝতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই, শুধু আমাকে একটু সময় দিতে হবে। প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে সূত্র হচ্ছে সম্পূর্ণ এটাই সূত্র। এখন মনে রাখার উপায় কি, যে প্রথমে এ এবং বি এর উপরে কিন্তু পূরক নেই, যে প্রথমে এটা বোঝানো হলো এ এবং বি চেয়েছে কিন্তু সিটা চায় নাই, সির উপরে পূরক, পরে বির উপরে পূরক। দেখো ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা কিন্তু প্রতিটা লাইনে আছে একই রকম। প্রথমে সি এর উপরে পূরক, পরে বি এর উপরে পূরক, পরে এ এর উপরে পূরক, তারপর পূরক ছাড়া সম্পূর্ণ। এই তো মনে থাকবে। ইন্টারসেকশন করে এবিসি চারবার লেখা হলো, প্রথমে সির উপরে, তারপর বির উপরে, তারপর এর উপরে পূরক, পরেরটার উপরে আর পূরক হলো না। এখন প্রথম যে অংশটা আছে এইটার মান আলাদা করে বাইর করতে হয়, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখন এইটা মনে রাখার উপায়টা কি? এটা মনে রাখার উপায় হচ্ছে, এখানে পূরক নেই কোনটার উপরে, এ এবং বি এর উপরে কিন্তু পূরক নেই, তাহলে ওই অংশটা লিখো আগে। তারপরে এ বি সি তিনটাই বিয়োগ করে দাও ইন্টারসেকশন করে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন পরবর্তী অংশটা এখানে লেখা হয়েছে 2 নম্বরে, দেখতে হবে কোনটার উপরে পূরক নাই, এ এবং সি এর উপরে পূরক নাই, তাহলে এ ইন্টারসেকশন সিটা আগে লিখো, আর এবিসি তিনটা বিয়োগ করে দাও, হয়ে গেল। পরে 3 নম্বর যে অংশটা আছে এটা এখানে বসাও, দেখতে হবে কোনটার উপরে পূরক নাই, বি এবং সি এর উপরে পূরক নাই, তাহলে ওইটা আগে লিখো, হ্যাঁ, আর এবিসি বিয়োগ করে দাও। এই তো মনে রাখার উপায় হয়ে গেল, এগুলো মনে থাকবে। প্রশ্নে যে কোনো একটার মান চাইলে, ধরে নেওয়া হলো এ এর মান চেয়েছে, এখন এখানে এর উপরে পূরক নাই, ওইটা তুমি আগে লিখো। তারপরে কি কাজ, এর সাথে বি একবার মিলাতে হবে, এ ইন্টারসেকশন বি। এখন যেটার উপরে পূরক নাই এর সাথে সি একবার মিলাতে হবে, এ ইন্টারসেকশন সি, আবার এই দুইটা বিয়োগ করতে হবে। তারপরে এ বি সি ইন্টারসেকশন করে একবার যোগ করতে হবে, যেটার উপরে পূরক নাই ওইটা আগে, যেটার উপরে পূরক নাই ওইটার সাথে বিকে একবার বিয়োগ করতে হবে, সিকে একবার বিয়োগ করতে হবে, আর এবিসি শেষে যোগ করে নিতে হবে। এটা ছিল গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ধারাবাহিক যতটা ক্লাস আমি নিব, পেইড কোর্সে যারা আসছো সবাই তো ক্লাসগুলো করবেন, এগুলো খুব কাজে আসবে। আচ্ছা, এখন ম্যাথের সমাধানে যাই, এক এক করে সব তোমাদেরকে বোঝাবো, তো একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো। ধারাবাহিকতায় প্রবলেম 1, প্রমাণ করো। এখানে আছে এক্স ইন্টারসেকশন ওয়াই পূরক, এক্স পূরক ইউনিয়ন ওয়াই পূরক, যেখানে ইউনিয়নের মান 1 2 3 4 5 6, এক্সের মান এখানে আছে 2 3 4, ওয়াইয়ের মান আছে 2 3 4 5। এই অংশটার মান এখন বাহির করার জন্য বলা হয়েছে। নবম দশম শ্রেণীতে যারা সেট অঙ্ক ভালো করে করেছেন তাদের জন্য তো এটা একেবারেই সহজ, তারপরে বোঝাচ্ছি। তবে এগুলাই কিন্তু এ অধ্যায়ের মূল অঙ্ক নয়, এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক আগের ক্লাসগুলোতে, আগামী ক্লাসগুলোতে আসতেছে, যেগুলো পরীক্ষায় থাকবে, এগুলোও থাকবে। এখন এটার সমাধান আমরা লিখে নিব, যতটা দেওয়া আছে
ইউনিয়নের মান 1 2 3 4 5 6, এক্সের মান ওয়াইয়ের মান যেরকম আছে ওইটা আগে আমি লিখে নিচ্ছি। যারা বাংলায় সমাধান করবেন তারা তো লিখবেন দেওয়া আছে লিখতে পারেন, আর ইংরেজিতে যারা সমাধান করতে চান গিভেন দ্যাট এটা লিখে নেবেন। বাংলা ইংরেজি এটা বই থেকেই জানতে পারবেন, তো এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে অঙ্কের সমাধানটা। বাংলা ইংরেজি এটা বই থেকে দেখে নিও। তো ইউনিয়নের মান 1 2 3 4 5 6, এক্সের মান ওয়াইয়ের মান এটা আগে লিখে নিলাম। এখন করণীয়টা কি? এখন করণীয় হচ্ছে যে যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের মানটা আগে বাইর করতে হয়, এটাই নিয়ম, আগেই বাইর করতে হয়। যদি কোনো একটা সংখ্যার উপরে পূরক থাকে সেটা আগেই বাইর করতে হয়, এটাই নিয়ম। এখানে ব্র্যাকেট আছে এক্স ইন্টারসেকশন ওয়াই, আর এক্সের উপরে পূরক আছে ওয়াইয়ের উপরে পূরক আছে, তার মানে এই তিনটার মান আগে বাইর করতে হবে, তারপরে বাম পক্ষ আর ডান পক্ষ। এটা হচ্ছে এই সেট অঙ্কের নিয়ম। বোঝাতে পেরেছি? তাহলে এই যে এক্স ইন্টারসেকশন ওয়াই যেটা আছে এইটার মানটা এখন আমি বাইর করে নিচ্ছি। এখানে বলেও লিখতে পারো, তারপর হেয়ার বলেও লিখতে পারো। তো এক্স ইন্টারসেকশন ওয়াই, এক্সের মান এখানে আছে 2 3 4, লিখে নাও। তারপর ইন্টারসেকশন ওয়াইয়ের মান আছে 2 3 4 5। এখন ইন্টারসেকশন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মিল অথবা ছেদক, এটার বাংলা অর্থ। এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যতটা মিল আছে সেটাই উত্তর। ইন্টারসেকশন মানে কি? মিল অথবা ছেদক। দুই ব্র্যাকেটের মধ্যে যতটা মিল আছে সেটাই উত্তর। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এখানে 2 এখানে 3 এখানেও 3 এখানে 4 এখানে 4, 5-এর কোনো মিল নাই। তো যেটা মিল নাই এটা আসবে না, 2 3 4 মিল আছে, এটাই হবে ইন্টারসেকশনের উত্তর। 2 3 4, বোঝাতে পেরেছি? তো হেয়ার বলে এটা আমরা বাইর করলাম। এখন নাও বলে লিখতে পারি। এই যে সিঙ্গল যেটা আছে এক্স পূরক যেটা, তো কোনো কিছুর উপরে যদি পূরক থাকে, কিছুক্ষণ আগে একটা সূত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিছিলাম, যেমন এর উপরে পূরক আছে এটা ইউনিয়ন থেকে বাদ যাবে, ইউনিয়ন মাইনাসে যেটার উপরেই পূরক থাকবে এটা ইউনিয়ন থেকে বিয়োগ হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের উপরে পূরক আছে, সুতরাং এটা ইউনিয়ন থেকে এক্সটা বিয়োগ হবে। এখন ইউনিয়নের মান দেখো এখানে আছে 1 2 3 4 5 6। আমি এখানে ইউনিয়নের মান 1 2 3 4 5 6 সেটা বসিয়ে দিলাম, আর এখানে এক্সের মানটা এই 2 3 4 বসিয়ে দিলাম। এখন বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার নিয়মটা কি? প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের যতটা মিল আছে মিলগুলো বাদ দিয়ে প্রথম ব্র্যাকেটে যা আছে সব আসবে। যেমন এখানে 2 এখানে 2 এখানে 3 এখানে 3 এখানে 4 এখানে 4, বলে বাকি আছে কি কি 1 5 6। প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের যতটা মিল আছে মিলগুলো বাদ দিয়ে এখানে 1 5, এখানে দেখা যাচ্ছে যে বাকি আছে 1 5 6, এটাই উত্তর। বোঝাতে পেরেছি? সুতরাং আমি এখানে লিখে নিচ্ছি 1 5 6, এক্স পূরকের উত্তর হয়ে গেল। এখন এগেইন বলে আমরা ওয়াই পূরকের মানটাও লিখে নিতে পারি। এখানে আমরা বাইর করে নিব ওয়াই পূরক, নিশ্চয়ই ইউনিয়ন মাইনাস ওয়াই, ইউনিয়নের মানটা আমরা এখানে নিয়ে আসব। আমি এখানে ইউনিয়নের মান 1 2 3 4 5 6 এটা বসালাম, ওয়াইয়ের মান 2 3 4 5 বসালাম। তো বিয়োগ করার নিয়ম কি? প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের যতটা মিল আছে মিলগুলা বাদ দিয়ে প্রথম ব্র্যাকেটে যা আছে সব আসবে। যেমন এখানে 2 এখানে 2 এখানে 3 এখানে 3 এখানে 4 এখানে 4 এখানে 5 এখানেও 5। তো কী বাকি থাকে? 1 বাকি থাকে আর 6 বাকি থাকে। প্রথম ব্র্যাকেটের যা আছে এই সবগুলো আসবে। এখন যদি দ্বিতীয় ব্র্যাকেটের আরেকটা মনে করো এখানে 12 আছে, এটার তোর মিল নাই, এটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের মিলগুলা বাদ দিয়ে প্রথম ব্র্যাকেটের যা থাকবে তাই উত্তর। এটা হলো বিয়োগের কাজ। অতএব 1 6। ক্লিয়ার এটা? তাহলে দেখো আমরা ব্র্যাকেটের মানটাও বাইর করলাম। এই যে ব্র্যাকেটের মান 2 3 4, এক্স ইন্টারসেকশন ওয়াই এর মান। আমরা সিঙ্গেল যেটার উপরে পূরক আছে সেইটার মানটাও বাইর করে নিলাম, এক্স এবং ওয়াই এর আলাদা করে বাইর করেছি। এবার বাম পক্ষ ডান পক্ষ। বাম পক্ষ আছে এক্স ইন্টারসেকশন ওয়াই পূরক, বাম পক্ষ লিখব, ডান পক্ষ আলাদা করে লিখব। তো এখানে
বাংলায় বামপক্ষ লিখতে পারো, আর ইংরেজিতে যারা সমাধান করবেন তারা লেফট হ্যান্ড সাইড এটা লিখে দিবেন। লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই পূরক। তো এই যে পূরক আছে এটার মানে কি, মানে যেটার উপরে পূরক থাকে এটাকে ইউনিয়ন থেকে বিয়োগ করতে হবে, ইউনিয়ন মাইনাস এই এক্স ইন্টারসেকশন ওয়াই। এখন ইউনিয়নের মানটা আমরা এখানে বসিয়ে দিব, আর ব্র্যাকেটের মধ্যে ইউনিয়নের মান হচ্ছে 1 2 3 4 5 6, আর এক্স ইন্টারসেকশন ওয়াই এর মান এই যে ব্র্যাকেটের মানটা আমরা এখানে বাইর করেছি 2 3 4, এটাই এখন এক্স ইন্টারসেকশন ওয়াই এর মানটা আমরা এই জায়গার মধ্যে বসিয়ে দিচ্ছি। বসানো হলো, ইউনিয়নের মান 1 2 3 4 5 6, আর এখানে এক্স ইন্টারসেকশন ওয়াই এর মান 2 3 4। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা উত্তরটা কী হবে, এই 2 3 4 2 3 4 কাটা যাবে, কী বাকি থাকে, 1 বাকি থাকে, 5 বাকি থাকে, 6 বাকি থাকে। প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের যতটা মিল আছে মিলগুলো বাদ দিয়ে প্রথম ব্র্যাকেটে যা আছে সবই আসবে। তো এটার উত্তর আমরা দেখতে পাচ্ছি, উত্তরটা কি 1 বাকি থাকে, 5 বাকি থাকে, 6 বাকি থাকে, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড এখানে বাইর করে নিচ্ছে। রাইট হ্যান্ড সাইড কী ছিল, এক্স পূরক, তারপর ইউনিয়ন ওয়াই পূরক। এক্স পূরকের মান কত বাইর করেছি, এক্স পূরকের মান 156 এবং ওয়াই পূরকের মান 16। ইউনিয়ন 15616, ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে যা আছে সব আসবে একবার একবার করে, একই সংখ্যা আবার দুইবার আনা যাবে না, যা আছে সব আসবে। এখানে 156, এখানে আছে 16, তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে 156 এটাই আছে। তো যা আছে সবই আনতে হবে, এই জন্য আমি এখানে লিখে দিলাম 156। তো প্রশ্নে যেটা বলা হয়েছে, প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা তো বাহির করলাম। এখানে লেফট হ্যান্ড সাইড আমরা 156 পেয়েছি, রাইট হ্যান্ড সাইড 156 পেয়েছি, তাহলে তো বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা এটা লিখেই দিতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এবং প্রুভড, প্রমাণিত। আচ্ছা একটা গেল, এবার আরও একটা ম্যাথের সমাধান আমরা বুঝব। ইফ যদি a ইকুয়াল টু 1 2 3 4 5 6, b ইকুয়াল টু 3 5 7 9, c ইকুয়াল টু 8 9 10, তাহলে ফাইন্ড এ ডেল্টা বি ডেল্টা সি। এখন ডেল্টার কাজটাও আমরা জেনে যাব। ইউনিয়ন যেটা ছিল এটা হচ্ছে যা আছে সব আসবে, আর ইন্টারসেকশন মিল যতটা আছে ততটা আসবে। বিগ হচ্ছে প্রথম ব্র্যাকেটের সাথে পরবর্তী ব্র্যাকেটে যতটা মিল আছে মিলগুলো ছাড়া প্রথম ব্র্যাকেটের সব আসবে, এগুলো তো আমি একটু আগে দেখালাম। এখন ডেল্টার কাজটা কি সেটাও তোমরা জেনে নিবে। আর গিভেন দ্যাট দেওয়া আছে বলে আমি এর মান বির মান সির মান প্রথমেই লিখে নিব, লিখার পরে তো এখানে আমি লিখলাম না, লিখার পরে যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের মান আগে বাইর করতে হয়, সিঙ্গেল কোনো শব্দের উপরে পূরক থাকলে এটার মান আগে বাইর করতে হয়। এখানে তো ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের মানটা আগেই বাইর করে নেই নাও বলে, তাই না। দেওয়া আছে এবিসি এর মান, এটা আর আমি লিখলাম না, নাও বলে এ ডেল্টা বি। এখন এর মানটা আমি এখানে বসাবো, এর মান এখানে কত আছে, এর মান আছে এখানে 1 2 3 4 5 6, এটা লিখে নিচ্ছে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তারপরে ডেল্টা বির মান, বির মান কি আছে 3 5 7 9, ডেল্টা মানে পারস্পরিক বিয়োগ বোঝাতে এটা ব্যবহৃত হয়। এখন ডেল্টা পারস্পরিক বিয়োগ এটা কীরকম, যেমন এখানে আছে 3, এখানেও আছে 3, হ্যাঁ এখানে 5 আছে, এখানেও 5 আছে, তারপর আর তো কোনো সংখ্যা দেখা যাচ্ছে না। উভয় ব্র্যাকেটে যতটা মিল আছে মিলগুলো ছাড়া উভয় ব্র্যাকেটে যা বাকি থাকবে তাই আসবে। 3 এবং 5 শুধু এখানে মিল আছে, তাহলে 3 5 না এনে 1 2 4 6 7 9 এটাই আনতে হবে। 3 এবং 5 কিন্তু আনা হয় নাই, কারণ এই দুইটা ব্র্যাকেটে মিল আছে। ডেল্টার কাজ হচ্ছে
উভয় ব্র্যাকেটে যতটা মিল থাকবে মিলগুলো ছাড়া উভয় ব্র্যাকেটে যা থাকবে সব আসবে। আর বিয়োগের কাজ কী ছিল, যে প্রথম ব্র্যাকেটের সাথে পরবর্তী ব্র্যাকেটের মিলগুলো ছাড়া প্রথম ব্র্যাকেটের যা থাকবে তা আনতে হবে। আর ডেল্টার কাজ হচ্ছে উভয় ব্র্যাকেটে যা থাকবে তা আনতে হবে। মিল আছে 3 5 আমি বাদ দিয়ে দিব। 1 2 4 তারপর 6 7 9 যেটা বাকি আছে সেটাই আমি উত্তরে নিয়ে আসবো। ক্লিয়ার বিষয়টা? 1 2 3 তো মিল আছে, আনবো না। 4-এর মিল নাই, আনতে হবে। 5ও মিল আছে, আনবো না। তারপরে 7, তারপরে 6 আনা হলো। 7 9 এটাই উত্তর। ব্র্যাকেটের মান বাহির করা শেষ। এখন যেটা দেওয়া আছে, যেটার মান বাহির করার জন্য বলা হয়েছে নাও বলে পুরোটাই এখন লিখে নিব। এই পুরোটার মানটা এখন আমি এখানে লিখে নিচ্ছি। এ ডেল্টা বি ডেল্টা সি। তো এ ডেল্টা বি এর মান তো এই ব্র্যাকেটটা আমি এখানে বাহির করেছি। তো এটার মানটা বসিয়ে নিব। 1 2 4 6 7 9। এখন ডেল্টা সি এর মান কত দেখতে হবে। সি এর মান 8 9 10। 8 9 10। এখন উত্তর কত হবে। এখানে 9 আছে, এখানেও 9 আছে, আর কোনো মিল নাই। তো মিলগুলো বাদ দিয়ে যা আছে সবই আনতে হবে। এটা হলো ডেল্টার কাজ। অর্থাৎ 1 2 4 6 7 8 10। 9টা বাদ যাবে কারণ 9-এর মিল আছে। আশা করছি এতটুকু তোমরা সহজে বুঝতে পেরে গেছো। 1 2 4 তারপর 6 7 8 10। পেড কোর্সে যারা আছো এটি পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসে আমি আরও একটা ম্যাথের সমাধান বোঝাতে চাই। এটা হচ্ছে নিচের সেট থেকে উপসেট নির্ণয় করো, যেখানে এর মান দেওয়া আছে XYZ। এটার উপসেটটা বাইর করতে হবে। তো উপসেট বাইর করার নিয়মটা কি আমি একবার আগে লিখে নেই, তোমরা বুঝতে পারবে। যেটা দেওয়া আছে গিভেন দ্যাট বা দেওয়া আছে বলে তোমরা লিখতে পারো। এই বাংলার ইংরেজি শেখাটা কঠিন না, বই দেখলেই হবে। দেওয়া আছে এ এর মান XYZ। তো উপসেটের সংখ্যা হবে 2 পাওয়ার n যে কোনো সময়। টু পাওয়ার n এর সাথে মিলে যাবে, যেখানে n হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। আমরা এই কথাটা লিখে নিব। এখানে n হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। আচ্ছা, তাহলে উপাদান সংখ্যা ইকুয়াল টু, এবার বুঝো, এটার উপসেট নির্ণয় করতে হবে। এর মান দেওয়া আছে XYZ লিখলাম। উপসেটের সংখ্যা হবে 2 এর উপরে পাওয়ার n। এটা কিন্তু মিলে যাবে। nটা কি, n হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এতে কয়টা উপাদান আছে, 3টা। 1 2 3, 3টা উপাদান আছে। আর এই 3টা উপাদান সংখ্যা, এটা হবে n এর মান। তো n এর মান কি হবে, 3 হবে। কতটা উপাদান আছে, 3টা। তো n এর মান হবে এখানে 3। n এর মান যদি 3 হয় তখন কি হবে, নিয়ম কিন্তু এটাই, এই নিয়মে তোমরা সমাধান করবে। সুতরাং উপসেট সংখ্যা ইকুয়াল টু 2 পাওয়ার n। তো n এর মান হচ্ছে 3। n হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, n এর মান হচ্ছে 3। 2 এর উপরে পাওয়ার 3 মানে এটার উত্তরে আসবে 8। 3টা 2 যদি আমরা আলাদা গুণ করি বা ক্যালকুলেটরে বাইর করে উত্তরে 8 পাবো। এটার মানে হচ্ছে যে XYZ এটাকে আমরা কতভাবে সাজাতে পারবো, 8ভাবে সাজাতে পারবো সর্বোচ্চ, এর বেশি সাজাতে পারবো না। তো এখন সাজিয়ে দেখাতে হবে। সুতরাং উপসেট সংখ্যা 2 পাওয়ার n বা 2 পাওয়ার 3 ইকুয়াল টু 8, যা নিচে দেওয়া হলো।
যা নিচে দেওয়া হলো। তো কিভাবে দেখো, আমি প্রথমে একটা একটা করে সাজাবো। এক্স ওয়াই জেড, এটা এইভাবে লিখতে হয়। এক্স একবার, ওয়াই একবার, জেড একবার। এখন দুইটা করে সাজাতে হবে। এক্স ওয়াই, এক্সের সাথে আমি একবার ওয়াইকে মিলাবো, এক্সের সাথে আমি একবার জেডকে মিলাবো, তারপর ওয়াইয়ের সাথে আমি একবার জেডকে মিলাবো। এই হচ্ছে দুইটা করে সাজানো। আমি একবার এক্সের সাথে ওয়াইকে মিলাবো, আরেকবার আমি এক্সের সাথে জেডকে মিলাবো, আরেকবার আমি ওয়াইয়ের সাথে জেডকে মিলাবো। এর চেয়ে বেশি তুমি দুইটা করে সাজাতে পারবে না। এক্সের সাথে ওয়াই, এক্সের সাথে জেড, ওয়াইয়ের সাথে জেড। এখন তিনটা করে যদি মিলাই, এক্স ওয়াই জেড একবারই হবে। এবং এটাকে ফাঁকা সেট করে একবার লেখা যায়। ফাঁকা সেটটা এইভাবে লেখা যায়, যে কোনো উপসেটে একটা ফাঁকা সেট রাখতে হয়। এর বাইরে তুমি আর কোনোভাবেই এখানে সাজাতে পারবে না। এখন কতটা হলো? 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা মিলে গেছে। অর্থাৎ এই 2 পাওয়ার n এটা কিন্তু মিলে গেছে। এটাই হচ্ছে এই এক্সের, এ ইকুয়াল টু এক্স ওয়াই জেডের উপসেট সংখ্যা 8টা, যেটা 2 পাওয়ার n এর সাথে মিলে যাবে। এখন এক্স ওয়াই জেড ছাড়া এখানে 1 2 3ও থাকতে পারে, অন্যান্য কোনো সংখ্যাও থাকতে পারে, অক্ষরও থাকতে পারে, যেটাই থাকুক নিয়ম তো এক। এই কথাগুলোই তো তোমাকে লিখতে হবে। তো একটা অঙ্ক বুঝতে পারলে এই নিয়মের অন্যান্য 10টা অঙ্ক তুমি নিজেই পারবে। আশা করছি ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর পরের ক্লাসে তো আরও গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান বোঝানো হবে। ধারাবাহিক ক্লাসগুলো দেখো যারা পেইড কোর্সে আসো।